এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। গ্রাম বাংলার অজানা অন্ধকার কোণে লুকিয়ে আছে এমন কিছু সত্য কাহিনী যা শুনলে আপনার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। আজকের গল্প ভুতুড়ে স্টেশন। বিকেল গড়িয়ে সন্ধে, পশ্চিম মেঘে ঢাকা, সূর্য ডোবা শেষের আলো যেন আজ কেমন অস্বস্তিকর লালচে। এমন সময় মফস্বলের এক পুরনো স্টেশন কাঞ্চনপুর, যেখানে আর যাত্রী ওঠে না, নামেও না, অথচ সপ্তাহে একদিন ঠিক বৃহস্পতিবার একটা পুরনো মালগাড়ি এসে দাঁড়ায় যাত্রী ছাড়াই। রাহুল শহর থেকে এসেছেন গ্রামে তার মামার বাড়ি। নানান গল্প শুনেছেন, তাই ঠিক করলেন সন্ধ্যের দিকে একবার কাঞ্চনপুর স্টেশনটা দেখে আসবেন। মামা আগেই সাবধান করে দিয়েছিলেন, স্টেশনে সন্ধ্যের পর পা দিস না রাহুল, ভালো হবে না। কিন্তু কৌতূহলে পড়ে রাহুল শুনলেন না। স্টেশন পৌঁছে দেখলেন পরিত্যক্ত প্ল্যাটফর্ম, ভাঙা বেঞ্চ এবং একটা প্রাচীন ঘড়ি যা থেমে আছে ঠিক 9:45 হঠাৎ বাতাস থেমে গেল, সব শব্দ যেন স্তব্ধ। রাহুলের ঘাড়ের লোম খাড়া হয়ে উঠল। একটা কুকুর দৌড়ে এলো, কিন্তু হঠাৎ থেমে গিয়ে কাঁপতে কাঁপতে উল্টো দিকে দৌড় দিল। এক বৃদ্ধ লোক ধীরে ধীরে এগিয়ে এলেন, চেহারায় অদ্ভুত অন্ধকার, চোখ দুটো যেন ফাঁকা। তুই ফিরে যা ছেলে, মালগাড়ি আসছে। রাহুল ঘোরের মধ্যে তাকিয়ে রইল, কিন্তু বৃদ্ধ হঠাৎ হাওয়া হয়ে গেল। ট্রেন থামল, দরজা খুলল না, আলো নেই, শুধু এক অদ্ভুত কালো ধোঁয়া বের হচ্ছে জানালা দিয়ে। এক মুহূর্তে রাহুল দেখতে পেল একটা জানালায় দাঁড়িয়ে আছে একজন সাদা শাড়ি পরা মেয়ে, চোখ নেই। রাহুল পেছনে তাকাল, পুরো স্টেশন জুড়ে কুয়াশা আর অন্ধকার। রাহুল দৌড়াতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। ট্রেন থেকে নামলো কয়েকজন, তাদের মুখ নেই। তারা রাহুলের দিকে এগিয়ে এলো। ওরা খোঁজে নতুন কাউকে, যে তাদের সঙ্গে চিরকাল এই স্টেশনে থেকে যাবে। রাহুল হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে গ্রামবাসী খুঁজে পেল রাহুলকে স্টেশনের এক কোণে পড়ে থাকতে। সে কিছুই মনে করতে পারছিল না, শুধু চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল সে বদলে গেছে, যেন ভেতরে আর আগের রাহুল নেই। ও এখন ওদের হয়ে গেছে, ট্রেন যাদের ফিরিয়ে আনে না, শুধু রেখে যায়। আজও কাঞ্চনপুর স্টেশনে কেউ যায় না। বৃহস্পতিবার সন্ধেবেলা একবার ট্রেন আসে, যাত্রী নামে না, কেউ ওঠে না, কিন্তু কেউ যদি ভুল করে তাহলে সে আর ফিরে আসে না। ছিল আজকের ভুতুরে স্টেশন গল্প। যদি একা শোনেন, সাবধান হন, হয়তো কেউ ঠিক আপনার পাশেই দাঁড়িয়ে আছে।